আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করুন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও ভাই জিবরাইল, আমি যাব কি করে? তুমি তো বলছো ওরা আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, মারলে ধরে ফেলবে, মেরে দেবে। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। একটু মহব্বতে বলুন, আপনার কাজ হবে শুধু এক মুষ্ঠ বালু, ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্ব কার? আল্লাহ নবী ওই বদরের যুদ্ধে এক মুষ্ঠ বালু নিয়ে একটা দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলুল্লাহর ওই এক মুষ্ঠ বালু 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। হুজুর আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে মারবেন, বাদ বাকি কাজটা। ওই রাত্রে নবীর ঘরে ছিলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আলী, আমি হিজরত করছি আল্লাহর আদেশে, তুমি আমার জায়গাতে আমার চাদরটাকে মুড়ি দিয়ে শুয়ে থাকো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জায়গায় আমি আলী শুয়ে থাকবো। আগামীকাল সকালে ওরা আপনাকে না পেয়ে ওরা আমাকে টুকরো 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 করে দেবে। হুজুর আপনার সঙ্গে দেখা হবে না, হুজুর আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না। হুজুর আমি একবার না 100 বার আপনার জন্য জীবন দিতে রাজি আছি, তবে একটা কথা যদি দিয়ে যেতে আমি আলী বড় খুশি হতাম। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে কঠিন সময়ে আমি আলীকে না নিয়ে আপনি রাসূলুল্লাহ যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বললেন, ও আলী, বাবা আলী, বাবা আলী, বাবা আলী, কেঁদো না বাবা, কেঁদো না, কষ্ট দিও না, দুঃখ দিও না। আল্লাহ নবী কথা দিলাম, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঢুকবো না। আলী হুজুরকে রেখে দিয়ে আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিক্ষেপ করে সোজা আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে জাবালে সুরে, কোথায় কোথায় জাবালে জাবালে সুর, এটা একটি পাহাড়, এটা একটি কি, ওই পাহাড়ের উচ্চতা হচ্ছে 5000 ফিট। কতটা? ওই 5000 ফিট পাহাড়ের উপরে লম্বা একটা গুহা, মাঝখানটা ফাঁকা আর দুই দিকে মুখ। আমি হসবাকে গিয়ে ওই 5000 ফিট পাহাড়ে উঠলাম। আল্লাহ রাসূল যেখানে আত্মগোপন করেছিলেন সেই গুহার ভিতরে ঢুকলাম, অনেকক্ষণ বসেছিলাম। এই সেই গুহা, আমার নবী ছিলেন, নবীর কলিজা ছাড়া সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর ছিলেন। আল্লাহ নবী আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। কোথায় ছিল মাকড়সা চলে এসে দুই দিকে ফাঁক পেতে দিল, কোথায় ছিল কবুতর ডিম পেড়ে তাই বসে। আল্লাহ নবীকে আর আবু বকর হুজুরকে ঘাট করে রেখেছে। একটু জোরে বলুন। কাফেররা কোথায়? ওরা তো নবীর ঘর ঘিরে দাঁড়িয়ে আছে। বারলে এদিকে নবী বেরিয়ে আবু বকর হুজুরকে সঙ্গে নিয়ে, সকাল হয়ে গেছে। একজন বলছে ঢোক না, আরেকজন বলছে দায়িত্ব আমার দিচ্ছিস কেন, তুই যা। সবাই মিলে ঘরের ভিতরে ঢুকে দেখে একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। পিছন দিকে বলতেছে পেয়ে গেছি চালা। আর একজন হচ্ছে এই চালানোর আগে চাদরটা তুলে দেখ লোকটাকে শুয়ে আছে কে? এ আলী, এ আলী, এ তো নবী কোথায়? আমি খবর বলতে পারবো না। ওরা বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখে এক মুষ্ঠ বালি দিয়ে
বেরিয়ে পড়েছে। ওরা ঘরটাকে ছেড়ে দিয়ে খুঁজতে 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 একেবারে রাসূলুল্লাহ যে 5000 ফুট পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আত্মগোপন করেছে, ওরা সেই গুহার মুখে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতর থেকে ওদেরকে দেখতে পেয়ে হাতে তলোয়ার পেলেই মেরে দেবে, থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পাই, ইয়া রাসূলুল্লাহ ওরা আমাদের গুহার মুখে পেলেই মেরে দেবে। আল্লাহ নবী বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর ঘাবড়াবে না, আবু বকর ভয় পাবে না, চিন্তা করবে না। গুহার ভিতরে শুধু তুমি আর আমি নই, গুহার ভিতরে তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। আরো জোরে বলো, আবু বকর ঘাবড়াবে না। ওরা গুহার ভিতরে আপনার গুহার মুখের ফাঁক দেখে, কবুতরের ডিম পেড়েছে দেখে আপনার ওদের ভিতরে মতনৈক্য দেখা দিল। কেউ বলছে এখানে আছে, আরেকজন বলছে ছাপা কথা, এখানে থাকবে তো মাকড়সা ফাঁদ পাতলে কি করবে, কবুতর ডিম পারলো কি করলো, কখন হতে পারে অন্যদিকে চল। ওদেরকে ঘুরিয়ে দিচ্ছে কে? অন্যদিকে যা। কবিতার ভাষায় কি বলছে দেখুন, মাকড়সাতে ফাঁদ পেতে যায়, কবুতরে ডিম পাড়ে, মাকড়সাতে ফাঁদ পেতে যায়, কবুতরে ডিম পাড়ে, তাই না দেখে কাফের সেনা যায় রে চলে পদ ভুলে। আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, জগৎ জোড়া নাম, সেই নামেরই দরুদ পড়ে জুড়াই সবার জান। আল্লাহুম্মা পাঁচ বছর কেটে গেল হালিমার ওই কোলে, হালিমা তখন নিলেন মা আমেনার ওই ঘরে। আমার নবী বলেন, ও আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমিনা বলে, বাবা মুহাম্মদ তোমার আব্বা মদিনায়। আমার নবী বলেন, ও আম্মা জান আমি যাব মদিনায়, মদিনার ওই মাঝপথে তিনি আম্মাকে হারান। জগৎ জোড়া নবী আমার, জগৎ জোড়া নবী আমার, মধু মাখা নাম, সেই নামেরই দরুদ পড়ে জুড়াই সবার জান। আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার। ইতিহাসটা কিন্তু বিশাল লম্বা ইতিহাস, কিন্তু সেই ইতিহাস এখানে কি সব বলা সম্ভব? ঠিক যতটুকু প্রয়োজন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে সুযোগ মতো রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় পাড়ি দিচ্ছেন। মক্কার মানুষেরা নবীকে বঞ্চিত করলো, চিনল না, বুঝলো, কপাল ফাটা, কপাল পোড়া, এরা নবীকে বঞ্চিত করলো। আর মদিনার মানুষদের অবস্থা দেখুন, মদিনার মানুষেরা অটোমেটিক সংবাদ পেয়ে গেছে আল্লাহর নবী আসছে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা ওরা সংবাদ পেয়েছে আল্লাহ নবী মদিনাতে আসছে। এই সংবাদ পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো। এ কতটা পাহাড়ের মাথা উঠতে পারে, এ কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আল্লাহর নবী নবী মদিনাতে আসছেন, কে আগে আল্লাহর নবীর নূরের পদটা দেখতে পায়। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা ওরা যখন প্রতিযোগিতা করছিল, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, বাবা অত উপরে উঠো না বাবা, পড়ে যাবে, জীবন জানে মারা যাবে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা জানের মায়া করে না,
না, জীবনের মায়া করে না, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আল্লাহর নবী মদিনাতে আসছেন, কে আগে আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পায়। আল্লাহর নবী সুযোগ মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে মদিনাতে যেই পদার্পণ করেছেন, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা পাহাড়ের মাথায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার যুবকেরা আল্লাহর নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। মোহাম্মত বলুন না। এরা নবীকে বঞ্চিত করছে, আর মদিনার নওজোয়ানেরা কোথায় বসে আছে? কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছে, কে আগে আল্লাহর নবী নূরের বদনটা দেখতে পায়। একটু জোরে বলুন। আল্লাহ নবী মদিনাতে আসলেন। আল্লাহ নবী মদিনাতে এসে সর্বপ্রথম যেখানে বিশ্রাম নিয়েছিলেন ওটা ছিল কোবা পল্লী। কি পল্লী বলছি? কোবা পল্লী। আল্লাহ রাসূল এসেছেন, সবাই চাচ্ছে রাসূলুল্লাহ আমার বাড়ি আসুন। সবাই চাচ্ছে আল্লাহ নবী আমার বাড়ি আসুন, আমার বাড়ি আসুন। আল্লাহ নবী বললেন না, আমি নিজ ইচ্ছা কারো বাড়ি যাবনি বাবা। কারণ আল্লাহ নবী যদি নিজ ইচ্ছায় কারো বাড়িতে গিয়ে ওঠেন, মনে করুন লোকটা ধনী, গরিবরা কি মনে করবে? আমরা গরিব বলে আমাদের বাড়ি আসে না। রাসূলুল্লাহর সঙ্গে একটা উট ছিল, আল্লাহ নবী বললেন আমার এই উটটা ছেড়ে দেব, এই উট যার বাড়িতে গিয়ে বসবে আমি মুহাম্মাদের বাড়ির মেহমান হয়ে যাব। কাজ যে নসিব খোলে, উট ছেড়ে দেব। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা আল্লাহ নবীর জবানের এই কথা শুনে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে, গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে একটা করে ঝুড়ি ভর্তি করে বাড়ির সামনে, যে যার বাড়ির সামনে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহর নবীর এই রাস্তা দিয়ে যাবে, ঘাসের মোহাম্মতে একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব